আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন যারা কোরআনের সাথে জড়িয়ে আছেন, কোরআনকে নিজের পাথেয় এবং প্রিয় বস্তুতে পরিণত করতে পেরেছেন, প্যান ভিশনের এই বরকতময় আয়োজন থেকে সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ। সকলের সুস্থতা, পারিবারিক নিরাপত্তা এবং সার্বিক আল্লাহ তাআলার হাতে সোপর্দ রেখে আজকের এপিসোড থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা সূরা আন-নাস শিখছি। আন-নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। আর মানুষ শব্দটি মূলত আন-নাসুন শব্দের আরবি আসল যেটা মূল শব্দ, যা থেকে আন-নাসুন শব্দ উৎপত্তি হয়েছে, সেটা হলো উনাসুন। উনাস শব্দের অর্থই কিন্তু ভুলে যাওয়া। আন-নাসিয়া শব্দ থেকে যদি আনা হয় তাহলে ভুলে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফানাসিয়া আদম, আদম ভুলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আদমকে খুব মায়া করে বলেছেন, ওই যে ফল খেতে নিষিদ্ধ করেছিলাম, আদম আসলে ভুলে গেছিল, আর ওই ভুল করার কারণে সে অপরাধটা করেছে, আর আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি। আমরা সেই আদমেরই সন্তান। আমরাও নাস শব্দের অর্থ মানুষ। আমাদের ভুল হয়, ত্রুটি হয়। আমাদের বাবা আদম আলাইহিসসালামও তো ভুল করেছিলেন। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে আদম সন্তানরা, তোমরা যদি ভুল করো তাহলে আমার কাছে ক্ষমা চাও। আর আমরা যদি ভুল না করি, ক্ষমাই না চাই, তাহলে আল্লাহ রহমানুর রাহিম, গফুরুর রাহিম, তাহলে তিনি করবেন কি? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভিতরে ভুলের একটি বৈশিষ্ট্য দিয়েই মূলত তৈরি করেছেন। বান্দা ভুলে যায়, ভুল করে, আগের কিছু কথা সে ভুলে যায়, আবার কাজ করতে গিয়ে সে কিছু ভুল করে। যখন ভুল হয়ে যাবে তখন এই অবনত চিত্তে বলতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো। সন্তান অপরাধ করে যদি মা বা কিংবা বাবার কাছে যদি বলে, আম্মু সরি, আমার ভুল হয়ে গেছে, এই ভুল হয়ে গেছে একটি শব্দ মার কলিজার মধ্যে সমস্ত রাগ, গোসা, সব ধরনের ব্যথাকে দূর করে দেয়। একটি শব্দ, ভুল হয়ে গেছে। আমরাও যদি আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, কোরআন পড়িনি, কিংবা আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি নামাজে দাঁড়াইনি তোমার কাছে আগে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি রোজা রাখতে পারিনি আগে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বেপরদায় চলাফেরা করেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি অনেক হারাম জিনিস ভক্ষণ করেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে পড়েছি। এই শুধু ভুল হয়ে গেছে। আর যদি অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আনুগত্য এবং নিজের সমস্ত অনুভূতিকে এক জায়গায় করে আপনি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহ সরি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহকে ম্যানেজ করা না খুব সহজ। দুনিয়ার মানুষকে ম্যানেজ করা খুব কঠিন, কিন্তু আল্লাহকে ম্যানেজ করা খুব ইজি। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে কথা বলবো, আল্লাহর সাথে কথা বলবো। কোরআনটাকে বেশি ভালোবাসুন, কোরআনটাকে হৃদয়ের গভীরে স্থান করে দিন, আপনার জীবনের স্বপ্নগুলো পূরণ হবে। আসুন সেই সূরা আন-নাস, অর্থাৎ মানুষের সভ্যজাত, সৃষ্টিজাত যেই ভুল, সেই ভুলের সূরাই যেন আমরা শুদ্ধ করার চেষ্টা করছি। যেই তেলাওয়াত ভুল ছিল, স্ক্রিনে বলতে বলতে কিন্তু চমৎকার করে সেজেছে, দেখুন, কালারফুল করে। তা কুল শব্দের অর্থ বলো অথবা বলুন। যেমন আকুলু, আমি বলি, হ্যাঁ, কলা অর্থ সে বলল। আমরা চেষ্টা করব আরবি ভাষা শিক্ষাটা কিভাবে করা যায় আস্তে আস্তে করে। যদিও একটু এপিসোড বাড়বে, তা আপনার থাকতে হবে কিন্তু কোরআনের এই ক্লাসগুলোর সাথে। প্যান ভিশনে আপনার বন্ধু স্বজনকে সাবস্ক্রাইব করে পারেন আপনি উৎসাহিত করতে, যে তুমি কোরআনের এই ক্লাসটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আসুন আমরা কুল শব্দের অর্থ বলো, কুল, এখানে একটু আরও উচ্চারণটাও বলুন, কুল। আউযু, আউযু অর্থ আমি আশ্রয় চাই, হ্যাঁ, আমি আশ্রয় চাই, নিরাপত্তা চাই। আর কখনো বলি নাউযু, অনেকটা বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মানে আমরা সবাই এই কাজ থেকে আশ্রয় চাই। কোনো কাজকে যখন খারাপ দেখি তখন নাউযুবিল্লাহ আমরা এটা। কোনো অশ্লীল ছবি যদি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ, মোবাইলে
ফেসবুক বা ইউটিউবে চলে, তখন এটাকে ছেড়ে দ্রুত ওখান থেকে পার হয়ে যেতে হবে, বলতে হবে নাউজুবিল্লাহ অথবা আউজুবিল্লাহ। আউজুবিল্লাহ মানে আমি আশ্রয় চাই, আর নাউজুবিল্লাহ মানে আমরা সবাই আশ্রয় চাই। বিরব্বি মানে রবের নিকটে, আর নাস শব্দের অর্থ মানুষের, মানুষের রবের নিকটে আমি আশ্রয় চাই। হে রাসূল তুমি বলো মানুষের রবের কাছে, মানুষের রবকে আল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। মালিক শব্দ অর্থ মহা অধিপতি, এর আন্নাস অর্থ মানুষ, মালিক ইন্নাস মহান অধিপতি। আল্লাহ যে মালিক, আল্লাহ যে হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা, শাসন কর্তা, এবং আল্লাহ রব্বুল আলামিনই যে আমাদের একমাত্র মালিক জীবনের প্রতিটি পরতে পরতে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বত্র। এটাই আমি সেই যে মানুষের যিনি মালিক এবং মানুষের যিনি ইলাহ, তার কাছেও আমি আশ্রয় চাই। ইলাহুন শব্দের অর্থ ইলাই রাখা হয়েছে, কারণ এটার একটি ব্যাপক অর্থ আছে। ইলা শব্দটাকে আপনি আল্লাহ বললে, আল্লাহ শব্দ আলাদা জিনিস, মাবুদ বললেও হয় না। ইলা শব্দের অর্থ আল্লাহর সমস্ত ৯৯টা নামকে একত্রিত করলে যা বোঝায়, ইলা শব্দ দ্বারা তা বোঝায়। সে অর্থে ইলাহিন নাস, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া রহমান নাই, আল্লাহ ছাড়া রাহিম নাই। এই যে সেফাতি নাম আল্লাহর ৯৯টা যা আছে, ইলাহ শব্দ যখন আপনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমার আর অন্য কারো প্রতি আমি নির্ভরশীল না। আমার স্রষ্টাও তিনি, আমার রিজিকদাতাও তিনি, তিনি আমার লালনকারী, তিনি আমার পালনকারী, তিনি আমার রক্ষাকর্তা। এই সবগুলো শব্দ এক শব্দ দ্বারা প্রকাশিত হয়, তার নাম হচ্ছে ইলাহ। ইলাহিন্নাস মানুষের, ইলার নিকটে, মিন অর্থ হতে। এই শব্দগুলো আপনি পড়ুন এবং অর্থটা দেখুন। শারীন অর্থ অনিষ্ট, আর ওয়াসা কয় না তোর মনের মধ্যে ওটা ওয়াসওয়াসা দিয়েছে। ওয়াসওয়াসা মানে হচ্ছে কুমন্ত্রণা। আল খন্নাস অর্থ আত্মগোপনকারী শয়তান। তাহলে আত্মগোপনকারী শয়তান কুমন্ত্রণা দেয় কোথায়? অন্তরে। আপনার এক ব্যক্তি সম্বন্ধে, এমনকি অনেক স্বামী দেখা যায় স্ত্রী সম্বন্ধে এরকম কুমন্ত্রণায় পড়ে, আমার স্ত্রীটা দিন দিন খারাপই হয়ে যাচ্ছে। আবার স্ত্রী ও স্বামী সম্বন্ধে এরকম মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, অথবা সে এরকম অসওয়াসা দিতে পারে। অথবা দেখা যায় যে কোনো একটা কাজ আপনি করছেন, কল্যাণমূলক কাজ, হঠাৎ করে একজন একটা কথা বললো, দেখা গেল এই হয়ে গেছে, একেবারে আপনি টোটাল কাজকেই আপনি স্টপ করে দিলেন। না, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আপনার অন্তরের মধ্যে তাহলে শয়তান ওয়াসওয়াসা দেয়, সদর মানে বক্ষের ভিতরে, মানুষের মেধার ভিতরে, মানুষের কলবের ভিতরে, মানুষের হৃদয়াত্মার ভিতরে। অতএব এরকম ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই, যা ওই শয়তান বা দুশ্মন যেটা কুমন্ত্রণা দেয়, এই খন্নাস আমরা আত্মগোপন করে সে ভিতরে ভিতরে মানুষকে কুপ্রবৃত্তি এবং কুমন্ত্রণা দিয়ে বেড়ায়। অতএব এই শয়তান থেকে আমরা আশ্রয় চাই, যা সে অন্তরে কুপ্রবৃত্তিকে জাগ্রত করে দেয়। আল্লাদি অর্থ যে, কখনো জিনি অর্থ ব্যবহৃত হয়। ইউ ওয়াসবিসু কুমন্ত্রণাদের মধ্যে, ফি সুদুরিল নাস, ফি সুদুরিন নাস, অর্থাৎ প্রথমে সে কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দেয় কোথায়? মানুষের অন্তরের মধ্যে। আমরা ওই আল্লাহ তাআলার কাছে এই বিষয়টার ব্যাপারেও প্রার্থনা করি এবং আশ্রয় চাই, আল্লাহ যে অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দিচ্ছে যে শয়তান বা যে আত্মগোপনকারী শয়তান, তাকে আমি দেখছি না, কিন্তু আমার ভেতরে বারবার ওয়াসওয়াসাই তৈরি করে দিচ্ছে। এই আরেকটু খারাপ একটা ছবি দেখি, আরেকটু নষ্ট একটা জিনিস আঁকি, অথবা নষ্ট একটি কাজের সাথে জড়িয়ে যাই, অথবা ভাল লাগে না এই জন্য একটু মাদকদ্রব্য গ্রহণ করি, আবার একটু দেখি তো খারাপ কী আছে। এই যে অন্তরের ভিতরে থেকে যেই বারবার কুমন্ত্রণা দেয়, ওই শয়তান থেকে আমরা আশ্রয় চাই। মিনাল জিন্নাতে অন্নাস, এবং এই কুমন্ত্রণ, মিনা অর্থ মধ্য হতে, মিনা অর্থ মধ্য হতে, মিনাল জিন্নাতে মানে জিনদের মধ্য থেকে, অন্নাস এবং মানুষের মধ্য থেকে। তাহলে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, দুই শ্রেণীর মধ্য থেকে ওয়াসওয়াসা সৃষ্টি হয় মানুষের অন্তরে। একটা হচ্ছে মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে। অতএব এই জিন এবং ইনসানের যত কুমন্ত্রণ আছে তার থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এবারে আমরা আসুন একটু চমৎকার করে আর একেবারে ভেঙে ভেঙে আমরা একটু তেলাওয়াতটা শুনে নিই। সূরা নাসের আর একটু ভালো করে নিজে ধরে নিই। কুল আউযু বিরাব্বিন নাস
ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত শুনলাম। এবার আরও প্রাঞ্জল ভাষায় একেবারে পূর্ণ সূরার অনুবাদ শুনেন এই দরাজ কণ্ঠে। বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব, মানুষের বাদশাহ, মানুষের প্রকৃত মাবুদের কাছে, এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে, যে মানুষের মনে প্ররোচনা দান করে, সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক। মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াতের অনুবাদ শুনলাম। আমরা এই সূরা নাস থেকে কি শিখলাম? এক নম্বরে আমরা জানলাম সব ধরনের অনিষ্টতা থেকে নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। পৃথিবীর কোনো ঔষধ দিয়ে কিন্তু এই হৃদয়ের যে ওয়াসওয়াসা দেয় অন্তরে, এটা কিন্তু আপনি সারতে পারবেন না। কারণ অনেক ডাক্তারও কখনো কখনো কোনো ডাক্তারই ওয়াসওয়াসায় পড়ে যায়, কিছু করার থাকে না। এবং এটা কোনো হাই পাওয়ারের কোনো এমন যন্ত্র আবিষ্কার নেই যে হৃদয়ের ভেতরে যেই কুমন্ত্রণা এটা তৈরি হয়। কিন্তু এই হৃদয়টা আল্লাহ তৈরি করেছেন, আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে শয়তান এবং দুশ্মনদের ওয়াসওয়াসা, যা মানুষের পক্ষ থেকে কিংবা একটা মিথ্যে খবর ছড়িয়ে দিল আর আপনার ভিতরেও এই মিথ্যেই তৈরি হয়ে গেল। আপনার বাবা প্রসঙ্গে সন্তানের সামনে ওয়াসওয়াসা দিচ্ছে, এরকম লোকও আছে। কোনো আলেম সম্বন্ধে কোনো লোক এসে ওয়াসওয়াসা দিল, আপনি সারা জীবন এই আলেমকে দেখলেন, সে ভালো মানুষ, আপনার বাড়ির ইমাম সাহেব কিংবা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, কেউ এসে বলল যে হ্যাঁ আলেমরা এই খারাপ করেছে, আর আপনার ভিতরে সেইটাই তৈরি হয়ে গেল। একটা মিডিয়া একটা মিথ্যা তথ্য দিল আর আপনার ভিতরে সেটাই তৈরি হয়ে গেল। তাহলে আপনি এতদিন কি দেখলেন? ফি সুদুরিন নাস, মানুষের পক্ষ থেকেও এই ধরনের ওয়াসওয়াসা আসে, আবার কখনো জিনদের পক্ষ থেকে, যে আপনি চিন্তাও করেন এরকম একটি ওয়াসওয়াসা, ওরে বাবারে, হয় ওখানে বুঝি এই সমস্যা আছে, ওখানে গেলে বুঝি এই ঝামেলা আছে, এই তো আমি শেষ হয়ে গেলাম, এই বুঝি আমাকে ধরলো, এই বুঝি আমার পিছনে কে যেন হাঁটে, এই বুঝি আমার গলা চেপে ধরলো। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে দেন এবং এই সূরা নাসটা সুন্দর করে পড়েন, ফালাক এবং নাস। সব ধরনের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মানুষের অনিষ্টতা ও জিনদের অনিষ্টতা থেকে মূলত আল্লাহই হেফাজত করতে পারেন। মানুষ হিসেবে একে অন্যের ক্ষতি ও অনিষ্ট সাধনে চেষ্টা সবচেয়ে জঘন্য অপরাধ আল্লাহ তাআলার কথার আলোকে, এবং জাদুটোনা ও বানটোনা করা একটি কুফরি কাজ। এই কাজ যারা করবে তাদের ঈমান থাকবে না। যারাই এই কাজ করেন, তাবিজ লিখে লিখে মানুষকে দিচ্ছেন আর মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন, অথবা বানটোনা অথবা জাদুটোনা এমন কুমন্ত্রগুলো দিচ্ছেন, কখনো কুফরি কালাম করছেন, যাতে মানুষে মানুষে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে, সন্তানে সন্তানে, প্রতিবেশী কিংবা ওয়ারিসের মধ্যে বড় দ্বন্দ্ব বাজানোর জন্য আপনি নিয়ামক শক্তি হিসেবে কাজ করছেন, কিংবা মধ্যস্থতা করে আপনি টাকা পয়সা আয় করার চেষ্টা করছেন দুইয়ের মধ্যে দ্বন্দ্বের জন্য। এটাকে আল্লাহ তাআলা কুফরি বলেছেন, এবং এটাই ইসলামী শরিয়ার রেজাল্ট হচ্ছে জাদুটোনা এবং বানটোনা যারা করবে তারা ঈমান হারা হয়ে যায়। এটা কুফরি। আজকের থেকেই তওবা করুন, হালাল পথে উপার্জনের চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের এই চমৎকার তিলাওয়াত এবং ধারাবাহিকতা বজায় রেখে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আবারও নতুন কোনো তিলাওয়াত নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছেই আমি ফিরে আসব ইনশাআল্লাহ। আবারও সেই কথা, থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।